হাসপাতালে দুজন রোগী বিছানায় পাশাপাশি থাকতেন। দুজনেই মৃত্যুশয্যায়। একজন রোগী থাকতেন জানালার কাছে, অন্যজন থাকতে তার পাশের বেডে। বিছানা থেকে ওঠার শক্তি কারোরই ছিল না। তবুও জানালার কাছে থাকা রোগীটা নার্সকে ডেকে প্রতিদিন বিকেলে 1 ঘন্টার জন্য জানালার বাইরে কি আছে তা দেখার আবদার করতেন। অপলক চেয়ে থাকতেন উনি বাইরের দিকে। 1 ঘন্টা পরে পাশে শুয়ে থাকা সেই রোগীর কাছে বাইরে কি কি দেখলো তা বর্ণনা করতেন। তিনি প্রতিদিন একই কথা বলতেন, বাইরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট শিশুরা মাঠে খেলা করছে, বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছে পানিতে। পাশের বিছানার রোগীটা শুয়ে শুয়ে কল্পনা করত, আর মনের আকাশে উড়ে বেড়াতো মেঘেদের সাথে। অন্যরকম এক ভালো লাগা কাজ করতো এসব বর্ণনা শুনে। হঠাৎ করেই একদিন জানালার পাশে থাকা সেই রোগীটা মারা গেলেন। অতঃপর পাশের বিছানার সেই রোগীটা নার্সকে অনুরোধ করলো তাকে যেন জানালার পাশে থাকা বেডে থাকতে দেওয়া হয়। বিকেল হলে সে যেন আজ প্রকৃতিকে নিজ চোখে দেখতে পারে। তারপর অনেক কষ্ট ও আশা নিয়ে কনয়ে ভর করে চোখ রাখলেন জানালার বাইরে। নার্সকে ডাকলেন আর জিজ্ঞেস করলেন, এখানে দেয়াল ছাড়া তো আর কিছুই নেই, তাহলে প্রতিদিন সে কিভাবে আমাকে সুন্দর ফুল, প্রকৃতি, পাখির বর্ণনা করত? তখন নার্স হাসি মুখে উত্তর দিলেন, আসলে উনি ছিলেন অন্ধ। আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতেই এসব গল্প শোনাতেন। তো পুরো গল্পটা শুনে আপনারা কি বুঝতে পারলেন? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের ভালো থাকতে হলে আমাদের আশেপাশের মানুষ কিংবা প্রকৃতি কিংবা পরিবেশ সবাইকে ভালো রাখলেই ভালো থাকা যাবে। আপনি যদি চান আপনার প্রিয় মানুষকে ভালো রাখতে, তাহলে এই গল্পটি এখনই শেয়ার করতে পারেন, অথবা কমেন্ট বক্সে তার নামটিও মেনশন করতে পারেন। ধন্যবাদ।